আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুবই সুন্দর একটি মেস্কি টাইপের জামা। এখানে 8 ইঞ্চি নিচ্ছি নিচের দিকের লম্বাটা, আর বডির জন্য টোটাল কাপড় নিচ্ছি 17 ইঞ্চি। এখানে আপনি আপনার বাচ্চার বডি অনুসারে কাপড়টা নিয়ে নেবেন। তারপর হচ্ছে গলাটা আমি কেটে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি 2 সুতা দিছি, ঠিক আছে। 2 ইঞ্চি এখানে 2 সুতা আমি কাপড় নিচ্ছি। তারপর হচ্ছে এই নিচের ডিপটা দিব, গলার নিচের ডিপটা দিব হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর হচ্ছে পিছনে গলার জন্য 1 ইঞ্চি নিছি। আর এটা হচ্ছে আপনার এই 8 থেকে 10 বছরের বাচ্চার জন্য, 10-11 বছরের বাচ্চার জন্য তৈরি করলাম। এখন গলার ছড়া মাপটা নিব। এখানে গলার ছড়া মাপটা নিব হচ্ছে আমি 6 ইঞ্চি। তারপর হচ্ছে এই আরমহলটাও দিব 6 ইঞ্চি। এরপর একটা বক্স তৈরি করে আমি রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। আর বডিটা হবে হচ্ছে এই 7.5 ইঞ্চি নিচে, ঠিক আছে। এখানে বডির মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো হবেন। বডি যা হবে তার থেকে আপনি 4 ভাগ করে 1 ভাগ নেবেন, বডির 4 ভাগের 1 ভাগ নেবেন। এরপর হচ্ছে আমি পিছনের গলাটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে পিছনের গলাটা সরিয়ে এখন আমি সামনের গলাটা কেটে নিব। তো এখানে জয়েন্ট ছিল কাপড়টা, এটা কেটে আলাদা করে নিলাম। এখন সামনের গলাটা কেটে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে পিছনে পার্ট, এই সামনের পার্টটা, আর এই হচ্ছে পিছনে পার্টটা। পিছনে কিন্তু হুক দিব আমি, তো এই জন্য কিন্তু আমি কেটে নিচ্ছি। এখানে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি কেটে নিতে পারেন। তারপর আমি এই কাপড়গুলোকে একসাথে বসাবো, ঠিক আছে। তো এখানে আমি কাপড়টা দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়টা কতটুকু আছে, এই 36 ইঞ্চি আছে হচ্ছে কুচির কাপড়টা, আর নিচের দিকে লম্বাটা 23 ইঞ্চি আছে, ঠিক আছে। তো এখানে 2 ফাট কাপড় আছে। তো আমি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে 3.5 ইঞ্চি আছে হচ্ছে এই উপরে টিকবে, আর লম্বাটা আছে হচ্ছে এই 26 ইঞ্চি। টোটাল জামাটার লম্বাটা হবে হচ্ছে সেলাই কাপড় বাদ দিয়ে 26 ইঞ্চি হবে। তো এই যে আবারও দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো। এখানে 4 পাট কাপড় আছে, ঠিক আছে। এখানে 4 পাট কাপড় আছে। কাপড়গুলোকে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি ভাঁজ দিয়ে কীভাবে কেটে নেবেন। এভাবে করে আপনি উপরে কাপড়টা বসাবেন। আমি এখানে 5 ইঞ্চি নেব। সেলার কাপড় সহ টোটাল 5 ইঞ্চি নেব। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর হচ্ছে আরমহলটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বাড়তি যে কাপড় আছে এটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো এখানে খুলে দেখে দিচ্ছি, এটা পিছন পার্ট, এটা কিন্তু সামনের পার্টটা। এ হচ্ছে সামনের পার্টটা, এ হচ্ছে পিছনের পার্টটা। এখন এখান থেকে একটা কাপড় সরিয়ে নেব। এখানে একটা সামনের পার্ট, একটা পিছনের পার্ট। তো এখানে আমি কুচি দিব, ঠিক আছে। এই যে এভাবে করে কাপড়টাকে সুন্দর করে বসালাম। বসানোর পরে হচ্ছে আমি কুচি দিব। তো এখানে এই কুচিগুলো দিব। এখানে চাইলে আপনি মেশিনের যে কুচি আছে ওইগুলো দিতে পারেন, আবার চাইলে এইভাবে করে কুচিও দিলে দিতে পারেন। আমি এইভাবে করে হাত দিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন আপনার কাছে। তাহলে আপনি দেখে দেখে পরবর্তীতে শিখে নিতে পারবেন। যে কোনো ভিডিও, আমার ভিডিও না, যে কোনো শিক্ষণীয় ভিডিও যদি আপনি শিখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আমি একটা লেস ছিল বাসায়, তো আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। এখানে যে কোনো ধরনের একটা লেস লাগাতে পারেন, বা না লাগালেও আপনার কাছে যদি না থাকে না লাগালেও কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে সামনের পার্টটা, ঠিক আছে। আর এই হচ্ছে পিছনের পার্টটা। প্রথমে পিছনের পার্টের হুকের এই জায়গাটা সেলাই করে নিতে হবে। একটা কাপড় উপরে বসালাম, বসানোর পরে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। আপনি যদি নিয়মগুলো জানেন, মাপগুলো ঠিক রেখে কিন্তু যে কোনো বয়সে আপনি বাচ্চাদের জামাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই জামাগুলো একটু আপনার শর্ট পরে, ঠিক আছে, এত বেশি লং পরে না। এটা মিস্কি টাইপের জামাগুলো, এগুলো একটু শর্ট পরে। যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন, কাজটা সুন্দর হবে, আপনি শিখতেও পারবেন, ঠিক আছে।
এরপর এই সাইডটা সেলাই করে নিচ্ছি। বাতি যে কাপড় আছে এটা কেটে হচ্ছে আমি কুচিগুলো সেলাই করে নিলাম অফ ক্যামেরায়। এখন কাটগুলো সেলাই করে নিচ্ছি। একটা ফাট কিন্তু তৈরি করে দেখালাম, আর একটা ফাট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি। এখানে 2 ফাট কাপড় আছে। এটা হচ্ছে হাতার জন্য 4.5 ইঞ্চি আছে, লম্বাটা আছে হচ্ছে 22 ইঞ্চির মতো আছে। একটা ভাঁজ দিয়ে দিলাম। 2টা হাতার জন্য এখানে 2 ফাট কাপড় নিচ্ছি, ভাঁজ দিয়ে সাইড পাট করে নিলাম। এখন হচ্ছে আমি কর্নারে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে হচ্ছে আমি সাইডটা প্রথমে সেলাই করে নিচ্ছি। আমার এখানে কাপড় কম আছে, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি এখানে 4 ইঞ্চি নিচ্ছি। এখানে 5 ইঞ্চি 6 ইঞ্চি নিলে আরও বেশি সুন্দর লাগবে। আর কুচির কাপড়ের লম্বাটা পরিমাণ মতো নিতে হবে, যতটুকু কুচি দিতে চান ওই পরিমাণ মতো নেবেন। তারপর হচ্ছে এদিক থেকে সেলাই করে নিলাম, ঠিক আছে। এরপর এখানেও আমি একটা একটা করে কুচি দিয়ে দেবো। যেখানে চিহ্ন দিচ্ছি ওইখান থেকে কুচিগুলো দেব। শুধু আপনার হাতার উপর দিয়ে আমি একটু কুচি দিব, বাকি নিচের সাইডে 2 সাইডে কিন্তু কুচি দিব না। এখানে আপনি চাইলে মেশিনে যে কুচি আছে এগুলো দিতে পারেন, আবার এইগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে হাতাটা সেলাই করে নিলাম, আরেকটা হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি। আসলে 2টা হাতা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো এরপর আমি গলার পাইপিংয়ের জন্য একটা কাপড় নিচ্ছি। কাপড়টার আমি একটা ভাঁজ দিলাম। আর আড়িভাবে যে কোনো সময় আপনি এই পাইপিং সেলাই করার সময় আর আড়িভাবে কাপড়গুলো নেবেন। তো এরপর আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড়গুলো নিচ্ছি। এখানে জয়েন্টটাও কেটে নিচ্ছি। এখন এই যে এই আড়াআড়ি কাপড়গুলো এইভাবে করে সেলাই করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম। কর্নার বাতি কাপড়টা কেটে এরপর একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন জামার কাপড়টা নিলাম, আমি সোজা সাইডে কাপড়টাকে বসিয়ে তারপর হচ্ছে সেলাইটা করব। কাপড়টা টানবেন না, টেনে টেনে সেলাই করবেন না, একদম আস্তে করে আপনি নর্মাল বসাবেন। বসানোর পরে হচ্ছে সেলাইটা দিবেন। এই সাইডেও একটা ভাঁজ দিবেন, তারপর হচ্ছে ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার পরে এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার সময় খেয়াল করবেন যেন সেলাই আছে ওই সেলাইটা কাটা না লাগে। তারপর উল্টো সাইড করে নিলাম। উল্টো সাইড করে নেওয়ার পরে হচ্ছে এখন এদিক থেকে উল্টো সাইডে একটা ভাঁজ দিয়ে দিলাম। তো এদিক থেকেও আমি সেলাই করে নিচ্ছি। আপনি যদি আমার পেজে কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চ্যানেলে অনেক ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে, বাচ্চাদের ভিডিও আছে। আপনি চাইলে শিখে নিতে পারেন। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবেন। তো এই যে আমার জামাটি কিন্তু সেলাই করা হয়ে গেল। এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আশা করি খুব সহজে বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিবেন।